নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ বিষয় নিয়ে ভিডিও করছি। আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছেন যে বিভিন্ন কবচ লেখার কি কালি ব্যবহার করা হয়, অর্থাৎ কবচ লিখতে গেলে কি কালি দিয়ে লেখা যাবে। দোকানে যে কালি পেন পাওয়া যায় বা জেল কালির যে পেন পাওয়া যায় তাই দিয়ে তো ভোজ পাতায় কবচ লেখা যাবে না। কবচ লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সময় আছে, তিথি নক্ষত্র আছে, ধরে ধরে কবচগুলোকে লিখতে হয়, মন্ত্র সিদ্ধ করতে হয়। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, যদি কোনো দেবতা বা দেবী, যেমন দুর্গা, কালী, নরসিংহদেব, শ্রীকৃষ্ণ, শিব, এই ধরনের যদি কোনো দেবতার বা দেবীর কবচ লিখতে হয়, অষ্টগন্ধা দিয়ে কালি তৈরি করতে হবে। বা বাজারে কোনো খুব ভালো পুরানো দশকর্মার দোকান বা যারা এই ধরনের কবচ লেখবার কালি বিক্রি করে এরকম দোকান আছে, আমি অন্তত কলকাতার বড় বাজারে দেখেছি এরকম কালি আছে। তা না হলে আপনাকে বাড়িতে কালি তৈরি করে নিতে হবে। গঙ্গা জলের মধ্যে গোরচোনা, কস্তুরি, জাফরান, এরকম বিভিন্ন জিনিস আছে, সেগুলোকে দিয়ে কালি তৈরি করে কবচ লিখতে হবে ধরে ধরে। এবং কবচ লেখার যে পেনটা হবে, মুখটা হবে, সেটা হচ্ছে সোনার নিব। অর্থাৎ আমরা যারা পুরানো দিনে ওই কালি পেন দিয়ে লিখতাম, ওই রকম কালি পেনের যে নিবটা হয় সেটা কিন্তু সোনার তৈরি হতে হবে, তা না তো কিন্তু কবচ লেখা যাবে না। কোনো কোনো জায়গায় খাগের কলম লেখার কথা বলা আছে, যেমন নীল সরস্বতীর ক্ষেত্রে কখনো কখনো খাগের কলম বা সরস্বতী কবচ তৈরির ক্ষেত্রে খাগের কলম ব্যবহার করতে দেখেছি। ওই যে সোনার নিবটা ময়ূরের পালকের সাথে নিচের দিকে, পালকটা তো ওপর দিকে থাকে, নিচের যে অংশটা সাদা সেই জায়গাটাকে খুব কায়দা করে বেঁধে নিতে হবে। অথবা ওই যে বললাম কালি পেনের যে নিবের যে জায়গাটা, ওটা কালি পেনের মধ্যেই বেঁধে লিখতে হবে। আমি দেখেছিলাম আমার গুরু ওই ময়ূরের পালকের সাথে সোনার নিবটা বেঁধে রেখেছিলেন। এবং ওই যে কালিটা তৈরি করতে হবে সেটা কিন্তু ক্রিস্টালের তৈরি। ক্রিস্টালের তো প্রচুর দাম বর্তমান দিনে। অন্তত পক্ষে কাঁচের শিশির মধ্যে কালিটাকে খুব সুরক্ষিতভাবে রাখতে হবে, নইলে কিন্তু কালি শুকিয়ে যাবে। এমন এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দরকার পড়ে চিন্তারও বাইরে, সেই জন্য এইগুলোকে জোগাড় করা যায়, সবই জোগাড় করা যায়। সেগুলোকে জোগাড় করতে গেলে তখনই ওই অনেক সময় লেগে যায়, অনেক খরচ বেড়ে যায়। আমি এখানে খরচ নিয়ে কোনো কথা বলছি না, আমি বললাম দেবদেবতার যে কালি সেটা নিয়ে বললাম। এখন যেটা সবার জিজ্ঞাসা বিষয় হচ্ছে, শটকর্ম করতে গেলে সেই যে কালি, শটকর্মের একটি কর্ম শান্তিকর্ম, শান্তিকর্মে অষ্টগন্ধার কালি লাগে, সেটা বললাম। এবারে বলছি, কোনো কোনো জায়গায় ওই শটকর্মের মধ্যে চন্দন, লাল চন্দন, সাদা চন্দন বেটেও দেওয়া হয় এবং আমি নিজেও দিই। শতকর্মের মধ্যে শান্তিকর্মে চন্দনের কালি, বশীকরণে গোরচোনার কালি। গোরচোনা মানে কিন্তু গরুর পেচ্ছাপ নয়, গরুর মাথায় যে টিউমার হয় সেটা হলুদ রঙের দেখতে হয়, শক্ত হয়, খুব পুরানো দিনের এবং খুব দামি দামি যেসব জিনিস বিক্রি করে দশকর্মার দোকানে, বিশেষত কবচ নির্মাণের যারা বিক্রি করে তাদের কাছে গোরচোনা পাওয়া যায়। স্তম্ভন অর্থাৎ শত্রুকে আটকানোর জন্য হলুদের কালি, হরিদ্রার কালি বা হরিতালের কালি। বিদ্বেষণে 8 রকম তেতো, আবার বলছি বিদ্বেষণে 8 রকম তেতো, যেমন কালমেঘ পাতার রস, নিম পাতার রস, উচ্ছে গাছের পাতার রস, পেঁপে পাতার রস, এরকম যেরকম 8 রকম গাছের পাতা থেকে তৈরি কালি। তার সাথে লাগবে ঘরের ঝুল, ঘরের কোণে কোণে যে ঝুল পড়ে সেই ঝুল। আচ্ছা, 5 উচ্চাটনে চিতার ভস্যের কালি, অর্থাৎ কাঠের চিতায় কাঠ পোড়ানোর পরে, মরা পুড়ে যাওয়ার পরে যে আত পোড়া কাঠ থাকে, সেই আত পোড়া কাঠের যে অংশ দিয়ে সেটাকে জলের মধ্যে ঘষে কালি তৈরি করা হয়, এটা একটা গেল। মারণে 8 রকম বিষ
8 রকম বিষের কালি তৈরি করা হবে, তা না তো কিন্তু মারণকর্ম সিদ্ধ হবে না। আমি বাজে কাজ, উচ্চাটন, বিদ্বেষণ এবং মারণের কথা এখানে বলেছি, কিন্তু এর থেকে বেশি ডিটেলসে আলোচনা করব না। এর সাথে আর কি কি জিনিস লাগবে? শোন পাখি, একটা শোন নামে পাখি আছে, আমি শোন পাখি নামেই চিনি, কে কী নামে বলতে পারবো না। শোন পাখির কালি। চিতা নামে একটা গাছ আছে, চিতা গাছ, যারা গাছপালা খুব ভালো চেনে তারা চিতা গাছের শিকড়, বা যারা গাছপালা বিক্রি করে তাদেরকে বলবেন জোগাড় করে দেবে। বিট নুন, আমরা যে বিট নুন খাই শশা দিয়ে বা এই দিয়ে যে আমরা বিট নুন খাই, সেই বিট নুন। ধুত্র, কালো ধুত্রর ফলের রস বা কালো ধুত্রর পাতার রস, ঘরে ঝুল, শুঁট, শুঁট একটা গাছের মানে পাওয়া যায়, আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যায়। শুঁট খেতে একটু ঝাল ঝাল লাগে, গোলমরিচের মতো ঝাল ঝাল লাগে। পিপুল, পিপুলও আয়ুর্বেদিক ওষুধের দোকানে পেয়ে যাবেন। এবং কালো গোলমরিচ, এইগুলো গুঁড়ো করে মিশিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন কালি তৈরি করে ব্যবহার করা হয়। তো যারা জানতে চেয়েছিলেন বলে দিলাম। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।